আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি কাজী পরশ। আজকে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। সবাই একটু মনোযোগটা এনশিওর করো। আচ্ছা দেখো, আমাদের এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে। সেগুলো আমরা একসাথে করে মনে রাখতে পারি। ডিজায়ার ফর, ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা করা। লোস্ট ফর, ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা করা। ইয়ার্ন ফর, আকাঙ্ক্ষা। ক্রেপ ফর, আকাঙ্ক্ষা। লোন্ট ফর, আকাঙ্ক্ষা। উইশ ফর, আকাঙ্ক্ষা। এই সবগুলোর অর্থ কি দাঁড়ায়? আকাঙ্ক্ষা করা। আর সবগুলো ভার্বের পর প্রিপোজিশন কি বসবে? ফর বসবে। কয়েকবার ভালোভাবে পড়ে ফেলো, দেখবে একেবারে তোমার মাথার ভিতরে গেঁথে গেছে এই ওয়ার্ডগুলো। আচ্ছা দেখো, একটা উদাহরণ আছে, হি হ্যাজ নো লস্ট ড্যাশ মানি। এখানে কি হবে? হি হ্যাজ নট লস্ট ফর মানি। তার টাকার প্রতি কি নাই? কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই বা লোভ নেই। আচ্ছা এখানে দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রেপোজিশন যাদের পরে কি বসে? অফ বসে। কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে ভার্বগুলোর পর কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে অফ বসে। সেই ভার্বগুলো কি? লেক অফ মানে কি? অভাব। বঞ্চিত, বর্জিত, বিহীন বা শূন্য অর্থে এদের পরে অফ বসে। লেক অফ তোমরা সবাই জানো অভাব। ভয়েড অফ বর্জিত, ডিভয়েড অফ বর্জিত, ডিপ্রাইভড অফ বর্জিত। তারপরে ব্রেফড অফ ফাটল বোঝায়, অনেক সময় বিহীন বোঝায়। তারপর বেয়ার অফ শূন্য বা খালি। এম্পটি অফ, ফোর্টি অফ, ব্ল্যাঙ্ক অফ, ডেস্টিটিউট অফ। তাহলে দেখো সবগুলা শব্দের শেষে কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ আছে। অর্থাৎ তোমরা এই ভার্বগুলো কয়েকবার ভালোভাবে পড়ে ফেলো, দেখবা তোমাদের একেবারে মুখস্থ হয়ে গেছে। সবগুলোর অর্থ কেমন? বঞ্চিত, বর্জিত, বিহীন অথবা শূন্য বা খালি, এমন অর্থ বোঝায়। লেক অফ, ভয়েড অফ, ডিভয়েড অফ, ডিপ্রাইভড অফ, ব্রেফড অফ, বেয়ার অফ, এমটি অফ, ফোর্টি অফ, ব্ল্যাঙ্ক অফ, ডেস্টিটিউট অফ। সবাই দ্রুত মুখস্থ করে ফেলবা। এই ওয়ার্ডগুলো অনেকবার পড়লে একেবারে মুখস্থ হয়ে যাবে। লেক অফ, ভয়েড অফ, ডিভয়েড অফ, ডিপ্রাইভড অফ, ব্রেফড অফ, বেয়ার অফ, এমটি অফ, ফোর্টি অফ, ব্ল্যাঙ্ক অফ, ডেস্টিটিউট অফ। সবগুলোর অর্থ কি? শূন্য অথবা বর্জিত। দেখো এগুলো থেকে কীভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে। দ্য পন্ড ইজ বেয়ার ড্যাশ ফিশ। তাহলে আমরা জানি কি বেয়ার অফ মানে কি? খালি বা শূন্য বা বঞ্চিত। তাহলে বেয়ারের সাথে প্রিপোজিশন কি বসবে? অফ বসবে। এটা কোথায় আসছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল। আরেকটা প্রশ্ন আমরা দেখি। দেখো, হি ইজ ডিভয়েড ড্যাশ এনি লজিক্যাল আর্গুমেন্ট। এটা সাস্টে প্রশ্নটা এসেছিল। কি হবে? হি ইজ ডিভয়েড অফ, সে কি? বর্জিত। ঠিক আছে, ডিভয়েড অফ, বর্জিত। ওকে, তারপরটা দেখো, আমরা কিছু মনে রাখতে পারি কিছু ভার্ব, যেই ভার্বগুলোর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসে। অ্যাবস্টেন ফ্রম মানে কি? বিরত থাকা। তারপর রিফ্রেন ফ্রম, বিরত থাকা। অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকা বা বিরত থাকা। অ্যালফ ফ্রম, দূরে থাকা। ডিবেট ফ্রম মানে বিরত থাকা। ডিটার ফ্রম মানে বাধা দেওয়া। কিপ ফ্রম মানে দূরে রাখা বা দূরে থাকা বা বিরত থাকা। এই যে দেখো, এই ওয়ার্ডগুলোর সাথে সবসময় কি বসে? ফ্রম বসে। আর যার বাংলা অর্থ কি দাঁড়ায়? অনুপস্থিত থাকা বা বিরত থাকা বা দূরে থাকা। তাহলে একটু সবাই একটু মুখস্থ করে ফেলবা। অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। দেখো অ্যাবসেন্ট ফ্রম দিয়ে প্রায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে। তারপরে কি আছে? অ্যালফ ফ্রম, তারপর হচ্ছে ডিবেট ফ্রম, ডিটার ফ্রম, কিপ ফ্রম। এই সবগুলোর পরে কি বসে? প্রিপোজিশন ফ্রম বসে। আর যার বাংলা অর্থ কি দাঁড়ায়? বিরত থাকা। সবাই এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে ফেলবা, অবশ্যই তোমাদের এইগুলো কাজে লাগবে। দেখো আমাদের একটা উদাহরণ, যেটা BRUR ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 16-17 সালে আসছিল। দ্য হাই প্রাইস অফ দ্য সার্ভিস কুড ডিটার পিপল। এই যে দেখো ভার্বটার কাছে কি? ডিটার। ডিটারের পর কি মানে? কি? বাধা দেওয়া বা বিরত থাকা, এমন অর্থ দেয়। তাহলে ডিটার পিপল ফ্রম, ডিটারের পর কি হবে? প্রিপোজিশন হবে ফ্রম। ডিটার পিপল ফ্রম সিকিং অ্যাডভাইস। দেখো বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? দ্য হাই প্রাইসেস অফ সার্ভিস। দেখো উচ্চ মানে সার্ভিস মানে কি? সেবার উচ্চ মূল্য। কুড ডিটার কি করে? বাধাপ্রাপ্ত করতে পারে পিপল, লোকদেরকে। ফ্রম সিকিং অ্যাডভাইস, পরামর্শ খোঁজা থেকে লোকদেরকে কি করতে পারে? বিরত রাখতে পারে অথবা বাধা দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু বলো, হোয়াট ইজ ইউর কমেন্ট অ্যাবাউট টুডেস ক্লাস। ক্লাসটি দেখার পর তোমরা অবশ্যই বলবা ক্লাসটা কেমন লেগেছে। গুড, ব্যাড, বেস্ট, ওর্স্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।